সমাজবাদীর পার্টির নেতারা গেছেন, তারা গেছেন, তাদের মনে হয়েছে। যেখানে 2012 থেকে 2017 সাল সমাজবাদী পার্টির আমল, উত্তরপ্রদেশ 40টারও বেশি সরকারি পরীক্ষার পেপার লিক হয়েছে। আমি আবার রিপিট করছি, 2012 থেকে 2017 সাল 40টারও বেশি সরকারি পরীক্ষার পেপার লিক হয়েছে। সেইখানে তারা সেখানে গেছেন আন্দোলন করতে। আর কারা গেছে? বাংলা থেকে গেছেন দুজন, মহুয়া মৈত্র আর সাগরিকা ঘোষ। আপনারা ভুলে গেলে হবে? সতরঞ্জন অসতরঞ্জনরা যখন দাঁড়িয়ে থেকে চায়ের দোকানে, পানের দোকানে, যখন তৃণমূল আমলে চাকরি বিক্রি করছিলেন, আমাদের ছেলে মেয়েগুলো যখন মেধা প্রতারিত হলো, তারা যখন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে, কোনোদিন গান্ধী মূর্তির পাদদেশে গড়াগড়ি খেলেন বছরের পর বছর, তখন মনে হয়নি এদের এই ধরনের আন্দোলনে যাবার, যদি বলেন ওনারা ছাত্রদের জন্য গেছেন, নৈতিকতা নেই। আসলে ওনারা গেছেন ছাত্র আন্দোলনের নাম করে। তারা শুধুমাত্র যে ক্যানন ফডার তৈরি করা হয়েছে, অর্থাৎ ছাত্রদের এগিয়ে দিয়ে তাদের মিসগাইড করে যে জঙ্গি আন্দোলন করে রাষ্ট্রবিরোধী আন্দোলন করা হচ্ছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে এদেরকে আরো উৎসাহিতকরণ করার জন্য, প্রোৎসাহিত করার জন্য এইসব কাজকর্ম করছেন। মানুষ পশ্চিমবঙ্গে এই মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষেদের প্রত্যাখ্যান করেছেন, তাদের বিচারধারাকে প্রত্যাখ্যান করেছেন। আর উল্টো দিকে এখন দিল্লিতে গিয়ে তারা এইসব কাজকর্মে মদত দিচ্ছেন। আজকে এই উদ্দেশ্য শুধুমাত্র পরীক্ষার কোনো ব্যাপার নয়। আমরা এর আগেও দেখেছি কর্ণাটক কংগ্রেস, এই নিট পরীক্ষার সময় কর্ণাটক কংগ্রেস একটা আন্দোলন খাড়া করে দিল। আমরা টিভিতে দেখেছি, সর্বভারতীয় টিভিতে দেখা গেছে পরীক্ষার্থীরা হাউ হাউ করে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, তাদের মা বাবারা কান্নাকাটি করছে, রাস্তা আটকে দিয়ে তাদের আন্দোলন চলছে। আপনারা ভাবুন, সেই কংগ্রেসের লোকেরা আবার এই ককরোচের মঞ্চে যাচ্ছেন। কলকাতার যারা, পশ্চিমবঙ্গে যারা নিজেদের একদিন বাঘিনী এইসব বলে পরিচয় দিতেন, তারা বলছেন তারা এখন আরশোলাদের সঙ্গে জোট বাঁধবেন এবং আরশোলাদের সঙ্গে সব কাজকর্ম করবেন।